হ্যালো। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। আমি বললা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আলিফ বলছি। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম যে আপনার কি কোনো লাইফ ইন্স্যুরেন্স করা আছে বা আপনি করাইছেন? না, আমি তো কোনো জীবন বীমা করি নাই। করে ফেলুন না। হ্যাঁ, ইউ হ্যাভ টু ডু। কারণ আজ বাদে কাল যদি আপনার হাজবেন্ডের কিছু হয়ে যায়, আই মিন আপনার হাজবেন্ড যদি মরে যায় তখন আপনি কি করবেন? বা আপনি নিজেকে কিভাবে সামলাবেন? এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি যে টাকাটা পাবেন সেটা দিয়ে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। মানে আপনার দুঃখ, কষ্ট এই সবকিছু কমাইতে খুবই সাহায্য করবে, হেল্পফুল। উম আপনি এক কাজ করেন। আপনি আগামীকাল আমার বাসায় চলে আসেন। ওখানেই না হয় সবকিছু ফর্মালিটিস পূরণ করা হবে। ওকে ম্যাম, ওকে, ওকে। থ্যাংক ইউ। ওকে। এক্সকিউজ মি ভাই, এটা মুনা ম্যাডামের বাড়ি না? উনি কি ভিতরে আছেন? না স্যার, উনি নাই তো, উনি তো বাইরে হয়ে গেছে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আমি বল্লা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছিলাম, আলিফ। আপনি আমাকে ডেকেছিলেন জীবন বীমা করার জন্য। মিস্টার আলিফ, আপনি এক কাজ করেন। আপনি কাইন্ডলি আধা ঘন্টা একটু ওয়েট করেন, আমি আধা ঘন্টার মধ্যে চলে আসছি। কেমন? শিওর ম্যাম, শিওর শিওর। হ্যালো। হ্যাঁ ম্যাম, আধা ঘন্টা যাবত আপনার বাসার নিচে আমি দাঁড়িয়ে আছি আর কি। আপনার আর কতক্ষণ লাগতে পারে? মিস্টার আলিফ, আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমি একটা মিটিংয়ে ফেঁসে গেছি। আপনি কাইন্ডলি আগামীকালকে আসেন। আগামীকালকে না হয় আমরা একসাথে বসে কথা বলে নিব। ঠিক আছে ম্যাম, নো ইস্যুস। আমি আগামীকাল আসবো। এই যে ভাই, ম্যাডাম ভেতরে আছেন? না স্যার, ম্যাডাম তো আজকেও বাসায় নাই। হ্যালো ম্যাডাম, আমি বল্লা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি। আপনি আমাকে আসতে বলছিলেন, আলিফ। আচ্ছা, আপনি কিছুক্ষণ ওয়েট করেন, আমি এক্ষুনি চলে আসছি। ওকে। হ্যালো ম্যাম। আলিফ সাহেব, আই এম রিয়েলি সরি। আপনাকে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করালাম। সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। আসলে আমি একটা মিটিংয়ে না বিজি হয়ে গেছি। আর এতটাই প্রেশার ছিল কাজে যে আপনার কথা না মাথা থেকে একদমই বের হয়ে গেছে। তাই বলছি কি কাইন্ডলি আপনি যদি কালকে অফিসে আসতেন আমার কেবিনে, কালকে আমি আপনার সাথে একদম শিওর দেখা করব। দেন আমরা বসে সবকিছু কথা বলে নিব। ঠিক আছে ম্যাম, কিন্তু আপনার অফিসের অ্যাড্রেসটা? আপনি টেনশন করবেন না। আমি আপনাকে এখনই টেক্সটে আমার অফিসের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। সো আগামীকালকে দেখা হচ্ছে। ওকে? ওকে ম্যাম, ঠিক আছে। ওনাকে ওয়েট করতে বলেন। আই এম বিজি রাইট নাও। আরও কিছুক্ষণ ওয়েট করেন। হ্যালো হ্যালো ম্যাম। এক্সকিউজ মি, ম্যাডাম আপনাকে ভিতরে ডাকছে, আপনি যান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি বলবেন? আপনি আমাকে জীবন বীমা করার জন্য ডেকেছিলেন। আই এম নট ইন্টারেস্টেড। প্লিজ আপনি যেতে পারেন।
ওকে ফাইন, আপনি ইন্টারেস্টেড না, আপনি এটা তো আমাকে ফোনেই বলে দিতে পারতেন, তাই না? এই গত 3 দিন যাবত আপনি আমাকে এইভাবে ঘোরাচ্ছেন, কখনো অফিসে কখনো বাসায়, এটার তো কোনো দরকার ছিল না। মানে আমি কি মানুষ না? আপনার কি আমাকে মানুষ মনে হয় না? হুম, ঠিক বলেছেন। আমি চাইলেই ফোনে না করতে পারতাম, কিন্তু আমি যদি আপনাকে ফোনে না করতাম তাহলে কি আপনি বুঝতেন জীবনের মূল্য কতটুকু? মানে ঠিক বুঝলাম না। মিস্টার আলিফ, আপনি যেন আমাকে কি বলেছিলেন যে বাই এনি চান্স আমার হাজবেন্ড যদি মারা যায় তাহলে এই জীবন বীমা আমার জীবনের সকল দুঃখ কষ্ট সব কিছু কমিয়ে দেবে, তাই না? আচ্ছা, একটা কথা বলেন তো, আমার হাজবেন্ডের জীবন কি এতটাই সস্তা যে সামান্য একটা বীমা জীবন কিনে নেবে? এনিওয়ে, আপনাকে যেতে পারেন। শুনেন মিস্টার আলিফ, আপনি জানেন তো যে কি এমন কাজ করলে এক মুহূর্তে ফেরেশতা থেকে শয়তানে পরিণত হতে পারে? জবানের কারণে। আপনি ইবলিসের কাহিনী জানেন তো? তাই এখন থেকে যখনই কোনো কথা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্লিজ আপনি আসতে পারেন।